আচ্ছা, এখানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা হচ্ছে যে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা মানে হার্ডওয়্যারের সাথে সরাসরি কমিউনিকেট করার জন্য এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। এখানে যে বাইনারি ডেটা অ্যান্ড হেক্সাডেসিমাল ক্যারেক্টার ইউজ করা হয়, যেটা হিউম্যান রিডেবল। এটা 1947 সালে এটার উৎপত্তি হয়, ক্রিয়েট করা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজ, যাতে সরাসরি কম্পিউটার হার্ডওয়্যারের সাথে ইন্টারকানেক্টেড হতে পারে বা ডিভাইসের সাথে ইন্টারকানেক্টেড হতে পারে, যাতে অতি সহজে কোনো ফাংশন রান করা যেতে পারে। আজকে মনে করবো এখানে নেস্টেড লুপ ইউজিং নেস্টেড লুপ ও প্রিন্ট প্যাটার্ন। প্যাটার্ন মিনস পিরামিড টাইপের জিনিসটা আর কি, যেখানে প্রথমবার একটা, প্রথম লাইনে একটা, দ্বিতীয় লাইনে একটা, প্রতি লাইনের সাথে সাথে এর একটা একটা করে বাড়তে থাকবে। যেমন প্রথম লাইনে একটা ছিল, দ্বিতীয় লাইনে দুইটা, তৃতীয় লাইনে তিনটা, চতুর্থ লাইনে চারটা, পঞ্চম লাইনে পাঁচটা সেকেন্ডে। প্রতি লাইনে বাড়তে থাকবে। লাইনের সংখ্যা যত হবে এর প্রতি লাইনে স্টার স্টারের সংখ্যা ততটাই হবে। যেমন এটা 5 লাইন আছে, পঞ্চম লাইন, এটা এখানে 5টা স্টার লাইন আছে, এখানে 5টা। আচ্ছা, 5টা হবে আর কি, 5টা স্টার পিন করবে। তো এটা হচ্ছে ডট মডেল স্মল ডট স্ট্যাক 100 এইচ ডট ডেটা। এই প্রথম প্রথম 5 লাইন কোড ইউজ করেছে এখানে। ইনিশিয়াল পার্ট যেটা সব ক্ষেত্রে ব্যবহার করা হবে আর কি। মেইন পার্ট সে এরপর থেকে, যেহেতু এখানে প্রিন্ট করার জন্য আমরা ব্যবহার করবো 5টা লাইন। যেহেতু এখানে 5 লাইন প্রিন্ট করতে চাইতেছি, 5টা লাইনের পিরামিড, 5টা লাইনের পিরামিড। আচ্ছা, তো 5 লাইনের পিরামিডের জন্য আমরা সি এক্সে সি এক্সে সি এক্সে 5 রাখছি, কারণ এখানে 5 লাইন প্রিন্ট করছে। 1 লাইন, 2টা লাইন, 3টা লাইন, 4টা লাইন, 5টা লাইন। আর প্রতি লাইনে প্রতি আচ্ছা, এখানে ইন টোটাল এটা বোঝাচ্ছে মুভ CX5, অর্থাৎ যে এখানে CX মানে হচ্ছে কাউন্টার রেজিস্টার। এখানে কাউন্টার রেজিস্টার এখানে 5 ব্যবহার করার কারণে যে যত রাখবো অতটা লাইন পিরামিড প্রিন্ট করবে। আর বিএক্স রেজিস্টার ইউজ করার কারণে প্রতি লাইনের সাথে সাথে একটা একটা করে বাড়তে থাকবে, অর্থাৎ পিরামিডের মতো প্যাটার্ন একটা তৈরি হবে আর কি এখানে, এই আর কি। তো একটা লুপ ব্যবহার করছে, লুপ 1, যেখানে পুশ এক্স। আচ্ছা, প্রতি ইয়েতে যে সিএক্স এর একটা ভ্যালু তৈরি হবে, ওই ভ্যালুটা একটা স্ট্যাকের ভিতরে পুশ করে দেবে আর কি। এখন পর্যন্ত লুপ 1 এর কাজ শেষ আর কি। তারপরে মুভ সিএক্স। আচ্ছা, বিএক্স এর যে ভ্যালুটা থাকবে, প্রথমে তো ইনিশিয়াল হিসেবে 1 থাকবে, 1 এর ভ্যালুটা প্রথমে একটা কাউন্টার রেজিস্টারের ভিতরে থাকবে। তারপরে লুপ 2 শুরু হবে, যেটা যেটা একটা স্টার পিন করার জন্য স্টার পিন করবে আর কি, স্টার পিন করবে। স্টার পিন করবে এখানে। প্রথম যেহেতু 1 আছে একবারে প্রিন্ট করবে, আর লুপ 2 যেহেতু একবারে ঘুরবে আর কি এখানে। যদি টু যদি BX2 আসে এখানে, তখন লুপ দুইবার করবে, অর্থাৎ দুইটা সাথে পাশাপাশি দুটো প্রিন্ট করবে এই ক্ষেত্রে। লুপ 2 এই কারণে লুপ ব্যবহার করেছে, লুপ। আর যে মুভ DX13, মুভ AH2 ইন্টেজার, না, interrupt 2 into 1H, move DX, 10, move AH, 2, ইন্টারাপ্ট 2 into 1H। এখানে পুরো এই 5-6 লাইনের কোড ব্যবহার করেছে ক্রিয়েট একটা নিউ লাইন প্রিন্ট করার জন্য, যে প্রতিটা লাইন প্রিন্ট করার পরে যাতে, যেমন এই লাইনটা প্রিন্ট করার পরে, এই লাইনটা প্রিন্ট করার পরে যাতে এই কোডগুলো এখানে না আসে, পরবর্তী কোডগুলো নিউ নিউ লাইন প্রিন্ট করে আসে, সেই জন্য এই এই 6টা কোড ব্যবহার করেছে। আর এখানে যে ইনক্রিমেন্ট বিএক্স ব্যবহার করার কারণ হচ্ছে যে এখানে যাতে পুরো এই লুপগুলা কাজ করার শেষে, যাতে মানে একটা লুপ কাজ করা, তো প্রথম দিকে ইনিশিয়ালি 1 আছে, যখন কাজ করার শেষ হয়ে যাতে এটা পরবর্তীতে লুপ কমপ্লিট করার পরে যাতে এটা 2 আসে, বা প্রতিবারে এক এক করে ইনক্রিমেন্ট হলে তো প্রতিবারে এক এক করে প্রতি লাইনে এক এক করে বাড়তে থাকবে আর কি।
পপ সিক্স হচ্ছে যে কাউন্টার রেজিস্টার যে ভ্যালুটা থাকবে ওটা যাতে স্ট্যাক থেকে কোনো মানে আউটপুট কনসোলে প্রিন্ট করে সেজন্য পপ সিক্স ব্যবহার করে। আর সবগুলো ফাংশন রান করার পর যাতে যতক্ষণ পর্যন্ত না কাউন্টার রেজিস্টার 5 লাইন পিন করা হচ্ছে, অর্থাৎ শেষ পর্যন্ত ফাইনাল স্টেজ না পর্যন্ত যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লুপ ওয়ান চলতে থাকবে, এই লুপ ওয়ান। আর এখানে যে মুভ এইচ কমা 4CS ইন্টারাপ্ট টু ইন্টারনেট মেইন ইন ইএনডিপি মেইন, এখানে এই চারটা লাইন কোড ব্যবহার করেছে যে কি ইন্ডিং স্টেটমেন্ট বা এখানে কোডের এক্সিকিউশন এখানে থেমে যাবে। এটাই করার জন্য পুরো পুরো কোডটা রান করার পর একটা এমন একটা প্রিন্ট করবে, প্যাটার্ন প্রিন্ট করবে। এই পুরো কোডটা এখানে আছে। পুরো কোডটা এটা হচ্ছে যে এই ক্ষেত্রে কি হচ্ছে যে প্রথমে এক, এরপরে দুইটা, এরপর তিনটা, এরপর চারটা, এরপর পাঁচটা, অর্থাৎ এটা মানে অ্যাসেন্ডিং আকারে এটা আর কি যে ইমপ্লিমেন্ট হয়েছে এই পিরামিডটা। যদি পুরোপুরি অপোজিট বা রিভার্সে করতে চাই, যেমন আমি যদি এ প্রিন্ট এমনভাবে প্রিন্ট করতে চাই, এমন প্রিন্ট করতে চাই, যদি এটা তো প্রথমে প্রিন্ট করছিলাম, এটা প্রিন্ট না করে যদি এমনভাবে করতে চাই মানে পুরো অপোজিট আর কি, তখন কি করতে হবে এখানে বিএক্স এর ভ্যালু, তখন আমি দেখা যাচ্ছি যেখানে বিএক্স এর ভ্যালু এখানে এক থেকে শুরু হচ্ছে প্রতিবার এক এক করে বাড়তেছে, কিন্তু এখানে শুরু হবে পাঁচ থেকে। আর সিএক্স এর ভ্যালু অর্থাৎ যেটা সিএক্স এর ভ্যালু এখানে শুরু হবে শুরু এখানে সিএক্স এর ভ্যালু সিএক্স এখানে বিএক্স এর ভ্যালু 5 থেকে শুরু হবে, কারণ এখানে শুরুতেই 5টা প্রিন্ট করবে। এই আগের ক্ষেত্রে 1 দিয়েছিলাম, এই কারণে শুরুতে বিএক্স এর কারণে একটা ভ্যালু প্রিন্ট করছে আর প্রতিবারে একটা একটা করে বাড়ছে আর কি। যেখানে শুরুতে যদি 5টা করে এরপরে প্রতিবার একটা একটা করে কমবে। এখানে শুরুতে যখন বিএক্স এর পাইবে তখন এখানে ডিক্রিমেন্টের পরিবর্তে এই জায়গায় ইনক্রিমেন্টের পরিবর্তে এখানে ডিক্রিমেন্ট ইউজ করবো আর কি। আর সিএক্স এর ভ্যালু 5 থাকবে কারণ 5টা লাইন প্রিন্ট করবে, কারণ 5টা লাইনে প্রিন্ট করবে, এখানে 5টাই হবে। আচ্ছা, পরিবর্তন করে দেখি তাহলে। সিক্স এর ভ্যালু 5 রাখছি, আর এখানে ইনক্রিমেন্ট পরিবর্তে ডিক্রিমেন্ট ইউজ করছে। আর এখানে সিক্স এর ভ্যালু 5, কারণ 5টা লাইন প্রিন্ট করবে, চাইলে 6টা দিতে পারি, 6টা দিতে আবার 10টা দিতে, 5টাই দিই, সমস্যা নেই, 5টাই অপোজিট প্রকার প্রিন্ট করবে এখানে এইভাবে, মানে রিভার্সে যাবে। আগের যেটা ইয়েটা করছে এটা রিভার্স যেয়ে পিরামিড প্রিন্ট করবে। তো এই হচ্ছে আমাদের আজকের যে নেস্টেড লুপ ইউজ করে আমাদের যে প্যাটার্ন মেকিং এর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম।